এই উপদেষ্টা পরিষদ সংস্কার করেন। যেহেতু এখন আর জাতীয় সরকার গঠন করতে পারবেন না, যেহেতু সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে, সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং 6 মাসে তাদের অর্জন রাষ্ট্র সংস্কারের নমুনা আমরা দেখি নাই। এই সরকারকে একমাত্র গণ অধিকার পরিষদ ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল, বলেছিল রাষ্ট্র সংস্কার করেন, সময়ের ব্যাপারে আমাদের মতামত নাই। কিন্তু আমরা এই 6 মাসেও রাষ্ট্র সংস্কারের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই, বরং জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি বিনষ্ট করা হয়েছে। রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হয়েছে, বলা হয়েছে এক ফ্যাসিবাদকে হটিয়েছি আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় আনবো না, নানান ধরনের অভিযোগ অনুযোগ করা হয়েছে এবং জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি বিনষ্ট করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত ডক্টর ইউনূসের উপরে আমাদের পুরোপুরি আস্থা হারাইনি, ভরসা রেখেছি। তার প্রতি আহ্বান রাখতে চাই, এই উপদেষ্টা পরিষদ থেকে মুজিববাদী সৈনিকদেরকে বিতাড়িত করতে হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে অবহিত করি, সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে ভাই, আমরা তো একটা মন্ত্রণালয় চালাতে পারি না, কিভাবে 2টা মিনিস্ট্রি একজন উপদেষ্টাকে দেওয়া হয়েছে? উপদেষ্টারা পারছেন না। এক ব্যক্তি একটি মন্ত্রণালয় যদি আপনারা দিতে পারেন, তাহলেই রাষ্ট্র সংস্কার হবে। এই জগা খিচুড়ি পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র সংস্কার করা যায় না। এই অল্প কয়েকজন ব্যক্তির মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। একজন উপদেষ্টা একটি মিনিস্ট্রি চালাবে, সেই ব্যবস্থা করেন। এই উপদেষ্টা পরিষদ সংস্কার করেন। যেহেতু এখন আর জাতীয় সরকার গঠন করতে পারবেন না, শুরু থেকে আমরা বলেছিলাম জাতীয় সরকারের কথা। সুতরাং অবশ্যই যদি রাষ্ট্র সংস্কার মন থেকে করতে চান, তাহলে উপদেষ্টা পরিষদের সবার আগে সংস্কার করতে হবে। বর্তমান এই অথর্ব মাজাভাঙ্গা উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভবপর নয়, স্পষ্ট কথা। আগেও বলেছি, এখনো বলছি, রাষ্ট্র সংস্কার আমরা চাই। সেই রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে। আমার সর্বশেষ কথা, বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা রেজিমে সংগঠিত গুম খুন ও 14, 18 এবং 24 সালে ভুয়া নির্বাচনের সাথে যে সকল নির্বাচন কমিশনারগণ, সরকারি কর্মকর্তা, ডিসিএসপি জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের তালিকার ডিসিএসপি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সরকারের প্রত্যেকটা সেক্টরে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই আলী ইমাম মজুমদার, যে মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন সচিব নিয়োগ দিয়েছিল, তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে। আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের দপ্তরে যে সকল সচিব, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হচ্ছে, সে বিষয়ে উপদেষ্টাদের সাথে পর্যন্ত আলোচনা করা হচ্ছে না। ওই আলী ইমাম মজুমদার, তিনি আওয়ামী লীগের দোসর, মুজিববাদী সৈনিক, তিনি যে সচিবদেরকে নিয়োগ দিয়েছিলেন, আমরা তাদের পদত্যাগের দাবি করছি। ওই সচিবরা এখন চারিদিকে সরকারের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আজকে আওয়ামী লীগের পুনর্বাসন করছে। আপনারা একদিকে আওয়ামী লীগের পুনর্বাসন করবেন, অন্যদিকে আওয়ামী লীগের বিলোপ চাইবেন আওয়ামী ব্যবস্থার। এটি হতে পারে না বন্ধুগণ। বাংলাদেশের জনগণকে আমরা বলবো এবং একই সাথে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলবো, গণহত্যার বিষয়ে, গণহত্যার বিচারে, আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে আপনাদের অবস্থান স্পষ্ট করুন।